হ্যালো বন্ধুরা, মাইক্যাপের চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি, ডাইরেক্টর অফ পারচেস অ্যান্ড স্টোরেজ। এই ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। স্টোর কিপার থেকে ক্লার্ক সহ আরও বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। রিক্রুটমেন্ট আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেব। তো সেই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি, ডাইরেক্টর অফ পারচেস অ্যান্ড স্টোরেজ যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট কি কি পদের জন্য রিক্রুটমেন্ট, কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং কিভাবে তোমরা অনলাইন আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো নতুন যে পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট তোমাদের আবেদন করবার জন্য এবং নোটিফিকেশন দেখবার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে dpsdae.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি, ডাইরেক্টরেট অফ পারচেস অ্যান্ড স্টোরেজ। এই অফিসিয়াল পেজটিতে আসবার পরে তোমাদের যেটা করতে হবে, বাঁদিকে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, নিচে একটা রিক্রুটমেন্ট বলে সেকশন দেওয়া আছে, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে যেটা ভাবা অটোমিক রিসার্চ সেন্টার। এখানে এটা সরকারি, একদম পুরোপুরি সরকারি জব, সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা যারা যারা জব করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই আমি যে নোটিফিকেশনটা দেখিয়ে দেবো সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার আমরা চলে আসছি রিক্রুটমেন্টের মেন অ্যাডভার্টাইজমেন্টে। আমরা চলে আসছি, প্রথমে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে যে লাস্ট ডেট তোমরা যে ডেট পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা হচ্ছে 27/12/2020। এই মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। গভর্নমেন্ট স্ট্রাইভ টু হ্যাভ এ ওয়ার্কফোর্স হুইচ রিলেক্টস জেন্ডার ব্যালেন্স অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট আর এনকারেজ টু অ্যাপ্লাই। ঠিক আছে, তো এখানে কিন্তু বিষয়গুলো বলে দেওয়া আছে। আমরা নিচের দিকে দেখে নেব কি কি পদের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রথমে যেটা আছে নেম অফ দ্য পোস্ট স্টেনোগ্রাফার, গ্রেড 2, গ্রুপ বি, নন গ্যাজেটেড। নাম্বার অফ ভ্যাকান্সি শুধুমাত্র জেনারেল আছে 2টো। এর জন্য তোমাদের লাগবে মাধ্যমিক পাস এবং তোমাদের টাইপের স্পিড লাগবে 45 ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং, আর শর্ট হ্যান্ড লাগবে 100টা ওয়ার্ড পার মিনিট। এজ লিমিট আছে 18 থেকে 27 বছর, সেটা 27/12/2020 মধ্যে তোমাদের কমপ্লিট থাকতে হবে। পে লেভেল আছে 35,400 টাকা থেকে তোমাদের স্যালারি কিন্তু স্টার্ট হবে। মোড অফ সিলেকশন, এখানে ফার্স্ট হবে টেস্ট অর্থাৎ পরীক্ষা, তারপরে স্টেনোগ্রাফির যে স্কিল টেস্ট সেটা, তারপরে কিন্তু 40% এবং 60% ওয়েজ 2 টেস্টের মধ্যে থাকবে। দ্বিতীয় যে পোস্টটি আছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 3, গ্রুপ সি, এটাও নন গ্যাজেটেড। এখানে কিন্তু ভ্যাকান্সি আছে টোটাল 4টা, এসসি 1টা, ওবিসি 1টা এবং জেনারেল 2টো। কোয়ালিফিকেশান এখানে তোমাদের দেওয়া আছে 50%, মাধ্যমিকে 50% নাম্বার লাগবে এবং স্টেনোগ্রাফিতে তোমাদের 80টা ওয়ার্ড পার মিনিট লাগবে স্পিড এবং ইংলিশ টাইপিংয়ে লাগবে 30টা ওয়ার্ড পার মিনিট। এখানেও এজ লিমিট আছে 18 থেকে 27 বছর, 27/12/2020 মধ্যে সেই বয়স সীমাটা কিন্তু তোমাদের হতে হবে। পে লেভেল আছে 25,500 টাকা থেকে তোমাদের স্যালারি কিন্তু স্টার্ট হবে। এখানেও কিন্তু প্রথমে টেস্ট হবে, তারপরে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমরা চান্স পাবে। এর পরের যে পোস্ট আমি চলে আসি 3 নম্বর পোস্টে। এখানে আছে নেম অফ দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি, এটাও নন গ্যাজেটেড। এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে 5টি, এসসি 1টা, এসটি 1টা, ওবিসি 2টো এবং জেনারেল 1টা। এখানে কিন্তু তোমাদের এ ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ এগ্রিগেট অফ মিনিমাম 50% মার্কস, অর্থাৎ ডিগ্রি মানে তোমাদের কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে, গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু মিনিমাম 30টা ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপ রাইটিং থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 27,
একই ডেটের মধ্যে, এবং পে লেভেল আছে 25,500 টাকা থেকে তোমাদের বেতন কিন্তু স্টার্টিং হবে। এখানেও কিন্তু প্রথমে টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের যে কম্পিউটার টেস্ট সেগুলো কিন্তু হবে। এরপরে নিচের দিকে আসি, 4 নম্বর যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র পারচেজ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টোর কিপার, গ্রুপ সি, নন গ্যাজেটেড। এখানে টোটাল ভ্যাকান্সি 63টা। এখানে কিন্তু সব থেকে বেশি ভ্যাকান্সি আছে স্টোর কিপারে, 63টা ভ্যাকান্সি। এসসি আছে 9টি, এসটি আছে 4টা, ওবিসি আছে 17টি, জেনারেল আছে 27টা এবং ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন আছে 6টি। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন তোমাদের সায়েন্স যদি থাকে সেক্ষেত্রে 60% মার্কস, কমার্স গ্র্যাজুয়েট যদি তোমাদের গ্র্যাজুয়েশনে যদি কমার্স থাকে সেক্ষেত্রে 60% মার্কস, এবং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত যদি থাকে, কম্পিউটার সায়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমাদের 60% মার্কস কিন্তু থাকলে স্টোর কিপারে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র নর্মাল আর্টস গ্র্যাজুয়েশনে বা বিএসসি গ্র্যাজুয়েশনে কিন্তু এটা হবে না। এখানেও এজ লিমিট আছে 18 থেকে 27, পে লেভেল আছে 25,500 টাকা। এখানেও কিন্তু দুটো টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের নেওয়া হবে। এবার আমরা নিচের দিকে আসছি, নিচের দিকে আসলে আরও ডিটেলস বিষয়গুলো এখানে তোমরা জেনে নিতে পারবে। কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি বিষয়গুলো আমি তোমাদের মোটামুটি সমস্ত কিছুই বলে দিলাম। বাকি ডিটেলসগুলো কিন্তু তোমরা নিচে এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। কতর মধ্যে পরীক্ষা, কতক্ষণ পরীক্ষা, সে সমস্ত বিষয়গুলো, সিলেবাস সমস্ত কিছু তোমরা কিন্তু নিচে এখানে নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। নোটিফিকেশনেরও লিঙ্ক আমি ডেসক্রিপশনে কিন্তু তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা কিন্তু পুরোটা চেক আউট সেখান থেকে করে নিতে পারো। এবং আবেদনটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই 27/12/2020 তারিখের মধ্যে করতে হবে। তো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, যারা যারা মাধ্যমিক পাস আছো বা উচ্চ মাধ্যমিক বা যাদের গ্র্যাজুয়েশন আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টগুলোতে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এই সমস্ত বিষয়ে আবেদন করতে, তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।